নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি মা কালীর দয়ায়। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে কিন্তু সকাল সকাল বাজারে গেছিলাম। হ্যাঁ, একটা দাদাভাইকে বলে এসেছিলাম যে সমুদ্র কাঁকড়া আনবে তো আমি নিয়ে যাব। আর আমার ভীষণ ভালো লাগে, তাই নিয়ে এলাম। আর বাবলা তো কাটছে, আমি তো একদম কাঁকড়া কাটতে পারি না, আমার ভীষণ ভয় লাগে। আর এটা কি করছি বলো তো বন্ধুরা, এটা কুমড়ো কালো জিরে দিয়ে, আর কালো জিরে দিয়ে কুমড়োটা রান্না করলে বাম্পার খেতে লাগে। হ্যাঁ, ওদিকে ওটা রান্না হোক, আমি এই তাহলে একটু আলুটা ভেজে নিই। আর এই দেখো কাঁকড়াগুলো একদম সেই লেভেলের ছিল, একদম পুরো। আমি তো কখনো ভাবতে পারিনি যে এতটা ঘিলু পাবো, কারণ আমি সবসময় যতবার কাঁকড়া কিনি আমি কিন্তু ঠকে যাই। কিন্তু বাট লাক, এবারে কিন্তু আমি খুব ভালো পেয়েছি। বেরিয়ে যাচ্ছে। বাবলা, তোর হাতে ওটা কী ফোন বাবলা? বাবলা কী ফোন বাবলা? হ্যাঁ, তোকে একটা কিনে দিতে হবে। আমাদের টুনটুনি বুড়ির তো ভীষণ আনন্দ, তা দাদা ফোন কিনেছে, কারণ হচ্ছে ও একটু ছবি তুলবে। হ্যাঁ, ভিডিওটা হবে ওর দোয়েলের। বাবলা তো করতেই চায় না, বলে বলে একদমই পারি না। চলো বন্ধুরা, আমি কিন্তু রান্না করতে করতে ওদের ছবিটা একটু তুলে নিলাম, আর তোমাদের সঙ্গে সেটাই গল্প করলাম। আমার কিন্তু অনেকটা রান্না একদম চাপিয়ে দিয়েই কিন্তু আমি বক বক করছি। আর এমনভাবে কষিয়েছি, দেখে কার কার জিভে জল এসছে বলো। এটা কী দিলাম বলো তো? ঘি। কাঁকড়ার যে ঘিলুগুলো লাস্টে দিলাম, টক বক করে যখন ফোটে। মার কাছ থেকে শিখেছি। আগে দিবি না রে, লাস্টে দিবি, বেশ শক্ত শক্ত হয়ে যাবে, ভীষণ খেতে সুন্দর লাগবে। কাঁকড়াটা দেখে যা লাগছে, আর গন্ধটা তো সত্যিই সুন্দর বেরিয়েছিল। একমাত্র আমিই পাচ্ছিলাম, জানো তো বন্ধুরা। আর এই কাঁকড়া দিয়ে ভাতটা আজকে কষিয়ে খাবো, জমিয়ে খাবো। মানে যেটা বলবে সেটাই, মানে কাঁকড়া হয়েছে মানে আমার জিভে জল। চলো বন্ধুরা, রাত্রে এই মটরটা ভিজিয়ে দিই, রাত্রে এসে রান্না করব। এই ঘুগনি মটরটা 3-4 দিন আগে থেকে কিনে রেখেছিলাম, করব করব, টাইমই হয়ে ওঠে না। সব সময় তরকারি থেকে যায় আর হয় না। চলো মটরটা ভিজিয়ে দিয়ে চট করে তোমাদের রান্নাটা কী কী রান্না করেছি দেখিয়ে দিই। আজকে করেছিলাম কাঁকড়ার তরকারি, আর হচ্ছে কুমড়ো দিয়ে ডিম, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর এই যে টিফিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টুনটুনি বুড়ির পাস্তা, স্কুলে নিয়ে যাবে বলে। চলো তার আগে টুনটুনি বুড়ি পড়ছে, পড়তে পড়তে মনে হয় অনেকটা শরীর গরম হয়ে যাচ্ছে। তার জন্য এই ডাবটা এনেছিলাম কালকে, বলেছিলাম দোয়েল তুই খেয়ে নিবি, কিন্তু খেলোই না। তাই এসে আমি করে দিলাম, কারণ আমি তো আবার দোকানে বেরিয়ে গেলে ও তো আর কিছুই খাবে না। হ্যাঁ, ও হয়তো ছোট, যখন আমি বাড়িতে থাকতাম হয়তো ধরে বেঁধে খাওয়াতাম, কিন্তু যেহেতু আমি থাকি না। আর কতটা জল দেখো বন্ধুরা, এই ডাবটা ভীষণ জল। আমি ঠকিনি গো, ডাবটা কিনে আমার লাভ হয়েছে। 1 গ্লাসের উপরে জল এখন পাওয়াই যায় না, কিন্তু এটা খুব ভালো পেয়েছি। চলো, ওকে এখন টিফিনটা তো গুছিয়ে দেবো, তার আগে ওকে খাবারটা দিয়ে দিই। স্কুলে যাবে, আজকে লাস্ট স্কুল হবে। হ্যাঁ, ওদের উচ্চ মাধ্যমিক সিট পড়েছে। ওদের স্কুলটার নাম হচ্ছে কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন। আর সিট পড়েছে, তার জন্য আজকে লাস্ট স্কুল হবে। ওকে একটু খিচুড়ি করে দিলাম, ডালে চালে আলুতে একদম প্রেসারে সিটি মেরে দিলাম, হয়ে গেল। আর এইটা হচ্ছে টিফিন, আজকের স্কুলের টিফিন। আর পাস্তা নিয়ে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। কালকের আবার নতুন একটা গল্প চলে আসবে। টাটা।